আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। হিটু শেখের মা এবার কি চাঞ্চল্যকর তথ্য দিলেন হিটু শেখকে নিয়ে, সম্মানিত ভিউয়ার্স। এবং হিটু শেখের মেয়ে যে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে, আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে বিভিন্ন মিডিয়াতে হিটু শেখের মেয়ে এবং হিটু শেখের মা যেসব কথা বলেছে, সেই কথাগুলো আদৌ কি সত্য কিনা, এবং সেটা আপনারা বিশ্লেষণ করে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। হিটু শেখের মা বললেন, হিটু শেখ সে একটা জঘন্যতম খারাপ ছিল, সে তার ছেলের বউকেও ছাড়ে নাই এবং তার মেয়েকেও ছাড় দেয় নাই। এ কেমন তথ্য দিলেন হিটু শেখের মা। হিটু শেখের মা একবার দেখা গেল একবার এক এক রকম কথা বলতেছে। আদৌ কি হিটু শেখের মা সত্য কথা বলতেছে? হিটু শেখের মা কি আগে থেকে এই ঘটনাগুলো জানতো কিনা, সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। হিটু শেখের মা আরো কিছু আলোচনা করেছে, যা শুনলে আপনারা রীতিমতো অবাক হবেন। হিটু শেখের মা বলল মিডিয়ার সামনে, আসিয়ার বড় বোন হামিদা সব ঘটনার যখন ঘটে যায় সব আসিয়ার বোন হামিদা সব জানতো, কিন্তু হিটু শেখের মায়ের কাছে সব কিছুই গোপন রেখেছে। হিটু শেখের মেয়ের বক্তব্য শোনা গেল, হিটু শেখ একা দোষী না, হিটু শেখের সাথে আসিয়ার বড় বোন জড়িত ছিল। সম্মানিত ভিউয়ার্স, আদৌ কি এই কথাগুলা কতটুকু সত্য বলতেছে? আমি মনে করি ওনাদেরকে আইনের আওতায় এনে ভালোভাবে তদন্ত করে এটার একটা সুষ্ঠু বিচার হওয়া দরকার। আপনারা দেখেছেন এখন পর্যন্ত হিটু শেখের কোনো বিচার আমরা দেখতে পাই নাই। মাগুরার ৮ বছরের শিশুকে ধর্ষণ করে গোটা বিশ্বের ভিতর একটা আতঙ্ক সৃষ্টি করে দিয়েছে এই কোলাঙ্গার হিটু শেখ। সম্মানিত ভিউয়ার্স, এই ৮ বছরের শিশুটা আপনার মৃত্যুর আগে যে বার্তা দিয়ে গিয়েছিল, তার সাথে কি কি করেছিল, এই কথাগুলা প্রত্যেকটা মানুষের অন্তরে গেঁথে রয়েছে। আমরা একটা সুষ্ঠু বিচার দেখতে চাই এবং এই ঘটনার সাথে যারা জড়িত সবাইকেই আইনের আওতায় এনে একটা সুষ্ঠু বিচার আমরা দেখতে চাই। কিন্তু এখন পর্যন্ত কেন যে হিটু শেখের বিচার হচ্ছে না? কিন্তু হিটু শেখের মা এবং হিটু শেখের মেয়ে বারবার মিডিয়ার সামনে এসে একবার এক এক রকম কথাবার্তা বলতেছে। এগুলা আসলে কতটুকু যুক্তিসঙ্গত কথা, সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই হিটু শেখ এবং হিটু শেখের সাথে যারা জড়িত তাদেরকে আপনারা কি বিচার হলে আপনারা এই দেশের মানুষ শান্তি পাবে, এবং হিটু শেখ এবং হিটু শেখের সাথে সবার বিচার দেখে যাতে এইরকম ঘটনা আর কেউ না ঘটাতে পারে। সম্মানিত ভিউয়ার্স, এটাই আমাদের একান্ত দাবি। সম্মানিত ভিউয়ার্স, হিটু শেখের মা যে কথাটা বলেছে যে আসিয়ার বোন হামিদা জড়িত, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, হিটু শেখের মা তো সব সময় বাড়িতে থাকতো, আসিয়ার সাথে কথা বলতো, হিটু শেখের বউয়ের সাথে কথা বলতো, এবং আসিয়ার বোন হামিদার সাথেও কথা বলতো। তাহলে কি হিটু শেখ যে এত খারাপ ছিল, এই ঘটনা কি হিটু শেখের মা জানে নাই? এটা আমার প্রশ্ন। অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ঘটনার শেষ পর্যন্ত কি হতে পারে? হিটু শেখের কি আদৌ ফাঁসি হবে? হিটু শেখের সাথে যারা জড়িত তাদের কি আদৌ শাস্তি হবে? ঘটনা তো ঘটে গেল, অনেক দিন হয়ে গেছে, এখন পর্যন্ত কেন একটা সুষ্ঠু বিচার হচ্ছে না? এটা হচ্ছে আমাদের দাবি। সম্মানিত ভিউয়ার্স, আমি রিকোয়েস্ট করব, এখন যে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, উনি যাতে এই হিটু শেখ এবং হিটু শেখের সাথে যারা জড়িত সবাইকে একটা কঠিন শাস্তি দেয়া
সম্মানিত ভিউয়ার্স, আপনারা হিটু শেখ এবং হিটু শেখের সাথে যারা জড়িত তাদের কি শাস্তি দেখতে চান সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা আপডেট নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম।